الله وبركاته بسم الله الحمد لله وحده والصلاة والسلام على لا نبي بعده বই জ্ঞান অর্জনের আদব। মূল লেখক বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ। অনুবাদ আলমগীর কবির। অনুবাদ সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। জ্ঞান অর্জনের আদব। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান অর্জনের আদব। মূল লেখক বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ। অনুবাদ আলমগীর কবির। অনুবাদ সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রকাশক স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, মোহাম্মদপুর, ঢাকা। জ্ঞান অর্জনের আদব। মূল লেখক বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ। অনুবাদ আলমগীর কবির। অনুবাদ সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রকাশকাল প্রথম প্রকাশ জুন 2022। প্রচ্ছদ আলম বিন আলী। গ্রন্থসজ্জা ও প্রিন্ট বর্ণমালা গ্রাফিক্স, ভাটারা, ঢাকা 01715764993। প্রকাশক স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, মোহাম্মদপুর, ঢাকা। নির্ধারিত মূল্য 100 টাকা মাত্র। জ্ঞান অর্জনের আদব বাই বকর ইবনে আবদুল্লাহ আবু জাইদ, পাবলিশড বাই স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, হাউস 54/A রোড 12, শেখের টেক, মোহাম্মদপুর, ঢাকা 1207। সূচিপত্র। ভূমিকা 9 পৃষ্ঠা। প্রথম পরিচ্ছেদ। জ্ঞানোন্বেষী যেমন আদব শিষ্টাচারে নিজেকে ভূষিত করবেন। জ্ঞানোন্বেষী যেমন আদব শিষ্টাচারে নিজেকে ভূষিত করবেন। 1. জ্ঞান হলো ইবাদত। 14 পৃষ্ঠা। ক. নিয়তের বিশুদ্ধতা তথা ইখলাসের সাথে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা। 14 পৃষ্ঠা। খ. আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। 17 পৃষ্ঠা। 2. সালাফে সালিহিন তথা সৎপূর্বসূরীদের পথের অনুসারী হও। 18 পৃষ্ঠা। 3. আল্লাহ ভীতির পথ অবলম্বন করা। 19 পৃষ্ঠা। 4. সার্বক্ষণিক পর্যবেক্ষণ। 21 পৃষ্ঠা। 5. নম্রতা অবলম্বন করা ও গর্ব অহংকার প্রত্যাখ্যান করা। 21 পৃষ্ঠা। 6. অল্পের তুষ্টি ও দুনিয়ার প্রতি অনাসক্তি। 24 পৃষ্ঠা। 7. জ্ঞানের উজ্জ্বলতায় অলঙ্কৃত হওয়া। 25 পৃষ্ঠা। 8. ব্যক্তিবান হওয়ার গুণে নিজেকে অলঙ্কৃত করো। 28 পৃষ্ঠা। 9. পুরুষত্ববোধের গুণে গুণান্বিত হও। 28 পৃষ্ঠা। 10. বিলাসিতা পরিত্যাগ করা। 29 পৃষ্ঠা। 11. অনর্থক গল্পগুজবের আড্ডা ও সমাবেশ এড়িয়ে চলা। 32 পৃষ্ঠা। 12. গণ্ডগোল ও সংঘাত থেকে দূরে থাকা। 32 পৃষ্ঠা। 13. কোমলত্ব গুণে অলঙ্কৃত হওয়া। 33 পৃষ্ঠা। 14. গভীরভাবে চিন্তা করা। 34 পৃষ্ঠা। 15. দৃঢ়তা ও সুস্থিরতা অবলম্বন করা। 34 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ। জ্ঞান অন্বেষণ ও জ্ঞান অর্জনের পদ্ধতি। 16. জ্ঞান অন্বেষণের পদ্ধতি ও তার ধারাবাহিক স্তরসমূহ। 35। 17. শাইখদের কাছ থেকে জ্ঞান অর্জন। 43। তৃতীয় পরিচ্ছেদ। শিক্ষকের সাথে ছাত্রের শিষ্টাচার বিধি আদব। 18. শিক্ষকের সম্মানের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। 50। জরুরি সতর্কীকরণ। 53। 19. তোমার মূলধন বা পুঁজি, হে শিক্ষার্থী, তোমার শিক্ষকের কাছ থেকেই আসবে। 53। জ্ঞান অর্জনের আদব। 6. 20. পাঠদানের প্রতি শাইখের উদ্দীপনা বা আগ্রহ। 54। 21. পাঠদান বা রিভিশনের সময় শিক্ষকের কথা লিখে রাখা। 21. পাঠদান বা রিভিশনের সময় শিক্ষকের কথা লিখে রাখা। 55। আদব বা শিষ্টাচার। 55। 22. বিদাতি শাইখের কাছ থেকে ইলম নেওয়া। 55। চতুর্থ পরিচ্ছেদ। সহচর্যের ক্ষেত্রে প্রযোজ্য শিষ্টাচার আদব। 23. খারাপ সঙ্গীর সহচর্য থেকে সতর্ক থাকবে। 66। পঞ্চম পরিচ্ছেদ। একজন ছাত্রের জন্য শিক্ষা জীবনে অনুসরণীয় শিষ্টাচার আদব। 23. ইলম অর্জনের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী হওয়া। 68। 25. ইলম অর্জনের জন্য প্রবল ক্ষুধা বা চাহিদা থাকা। 69। 26. ইলম অর্জনের জন্য ভ্রমণ করা। 70। 27. জ্ঞান লিখে সংরক্ষণ করা। 72। 28. জ্ঞানের প্রতি যত্নবান ও মনোযোগী হওয়ার মাধ্যমে তা সংরক্ষণ করা। 73। 29. সংরক্ষিত ইলম
পুনঃপাঠ করা 30 শরীয়তের মূলনীতির ভিত্তিতে মাসাইল বের করার মাধ্যমে যথাযথ ফিকহি জ্ঞান অর্জন। 76 31 জ্ঞান অন্বেষণ ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহর আশ্রয় গ্রহণ করা। 81 32 জ্ঞানের আমানত বা সততা রক্ষা করা। 82 33 সত্যবাদিতা। 83 34 তালিবুল ইলমের ঢাল। 86 35 মূলধনের প্রতি যত্নবান হওয়া অর্থাৎ জীবনের মূল্যবান সময়গুলো। 87 36 নিজেকে সাময়িক আরাম দেওয়া। 88 পৃষ্ঠা। 37 নির্ভুলতা ও সংশোধনীর জন্য পঠন। 91 পৃষ্ঠা। দীর্ঘ বড় সংকলনগুলো পড়ার সময় তার সারাংশ বের করা। 92 পৃষ্ঠা। 39 সুন্দর উপায়ে প্রশ্ন করা। 93 পৃষ্ঠা। 40 কথা কাটাকাটিতে লিপ্ত না হয়ে মুনাজারা ও মত বিনিময় করা। 94 পৃষ্ঠা। 41 জ্ঞানের মুজাকারা তথা যৌথভাবে ইলমের পর্যালোচনা। 95 পৃষ্ঠা। 42 তালিবুল ইলম সবসময় কোরআন সুন্নাহ ও তৎসংশ্লিষ্ট জ্ঞানের মাঝেই জীবনযাপন করবে। 96 পৃষ্ঠা। 43 প্রত্যেক বিষয়ের সাথে সম্পৃক্ত উপকরণ পরিপূর্ণভাবে গ্রহণ করা। 96 পৃষ্ঠা। জ্ঞান অর্জনের আদব। 7 ষষ্ঠ পরিচ্ছেদ আমলের অলঙ্কারে নিজেকে সজ্জিত করা। 44 ইলমে নাফে তথা উপকারী জ্ঞানের চিহ্নসমূহ। 97 45 ইলমের জাকাত। 98 46 আলেমদের আত্মমর্যাদাবোধ। 99 47 জ্ঞানের রক্ষণাবেক্ষণ। 101 48 মানিয়ে চলা কিন্তু তোষামত না করা। 102 49 বই পুস্তকের প্রতি গভীর আসক্তি। 103 50 তোমার লাইব্রেরির প্রধান উপাদান। 104 51 বই পুস্তকের সাথে আচরণ বা ব্যবহার বিধি। 105 52 পূর্বের অধ্যায়ের সম্পূরক বিষয়। 105 53 লেখার সময় হরকত বা নুক্তা দিয়ে লেখা। 106 সপ্তম পরিচ্ছেদ সতর্ক বার্তাসমূহ। 54 দিবাস্বপ্ন। 107 55 বিগলওয়ালা হওয়া থেকে সাবধান থেকো। 107 56 যোগ্য হওয়ার আগেই জাহির করা। 107 56 ইলম নিয়ে হিংস্র আচরণ। 108 58 কাগজে কালি ঢালা। 108 59 পূর্ববর্তী কোনো আলেমের ভুলের ব্যাপারে তোমার অবস্থান। 109 60 সন্দেহজনক বিষয়সমূহ প্রতিহত করা। 110 61 ভাষাগত ভুল ত্রুটি থেকে সাবধান থাকবে। 110 62 অকালপক্ষ চিন্তা ভাবনা। 112 63 নব্য ইসরাইলিয়াত। 112 64 বাইজেন্টাইনি তর্ক থেকে সতর্ক থাকবে। 113 65 ইসলামে গোষ্ঠীপ্রীতি কিংবা দলীয় জোট নেই যার উপর ওয়ালা ও বারা তথা বন্ধুত্ব কিংবা শত্রুতার চুক্তি সংগঠিত হতে পারে। 114 66 এই হিলিয়া তথা অলঙ্কার এর সাথে সাংঘর্ষিক বিষয়সমূহ। 119 أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الزمر বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত 9। قل هل يستوي الذين يعلمون الذين لا يعلمون বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? ভূমিকা সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হে আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ ও তার সকল সাহাবী এবং তাদের পথের অনুসারীগণের উপর রহমত নাজিল করুন। অতঃপর আমি এই কল্যাণকর ও উপকারী বইটির বিষয়বস্তু লিপিবদ্ধ করেছি
1408 হিজরি সনে যখন মুসলিমরা আর প্রশংসা মাত্রই আল্লাহর জন্য একটি ইলমি জাগরণের মধ্যে জীবন অতিবাহিত করছে এবং এই জ্ঞানের আলোকে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠছে। এই ইলমি জাগরণ উন্নতি ও পরিপক্কতার দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে উম্মাহর যুবক সমাজের হৃদয়ে এর মহত্ব তুলে ধরেছে এবং নতুন প্রাণ সঞ্চারকারী উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি যুবকদের একটি বিশাল দল জ্ঞানের অসংখ্য শাখার ভারে দোদুল্যমান হয়ে কখনো এখান থেকে কখনো ওখান থেকে জ্ঞান আহরণ করছে। এই যুবকদের মাঝে প্রবল আগ্রহ, উদ্দীপনা, প্রাতিষ্ঠানিক যোগ্যতা, পড়ার প্রতি আগ্রহ ও সহনশীলতা এবং সূক্ষ্ম ও গভীর বিষয়গুলোতেও ডুব দেওয়ার বা গবেষণা করার মতো মানসিকতা আছে, যার মাধ্যমে মুসলিমরা বিজয়ের আনন্দ উপভোগ করতে পারে। তা হলো আল্লাহর সাহায্য। সেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যিনি অন্তরসমূহকে জীবিত করেন এবং মৃত্যু দেন। কিন্তু এই বরকতময় ও কল্যাণকর বৃষ্টিতে পানি সেচ দেওয়া ও তার যত্ন নেওয়া জরুরি, যাতে করে তার জন্য এমন একটি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় যা ইলম ও আমলের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা, আকিদাগত, আচরণগত, সাম্প্রদায়িক ও দলীয় নানা বিচ্যুতির কারণে মাঝপথে ভেঙে যাওয়া ও পদস্খলনের শিকার হওয়া থেকে তাকে রক্ষা করবে। আমি ইতোপূর্বে তাদের যুবকদের হাতে তায়ালুম তথা কপটাচারী বা আলিম হওয়ার ভান করা বিষয়ক একটি পুস্তিকা তুলে দিয়েছি, যা তাদের সামনে মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভণ্ডদের মুখোশ খুলে দিয়েছে। আমি এটি লিখেছি বা যুবকদের হাতে তুলে দিচ্ছি এই আশঙ্কায় যে ইলমের দাবিদার ভণ্ড লোকেরা যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, তাদেরকে কার্যক্রম বা লক্ষ্য নষ্ট করে দেবে এবং তাদেরকে ইলম অর্জনের পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে আর তারাও নিজেদের অজান্তেই ইলম অর্জন থেকে আলাদা হয়ে যাবে। আর তোমার ভাই লেখক নিজে তোমার হাত ধরে তোমার বাহুকে শক্তিশালী করে তুলবে। অতএব আমি তোমার হাতে এমন একটি পুস্তিকা তুলে দিচ্ছি যাতে তোমার শিষ্টাচারের অলংকারিক সৌন্দর্য বর্ধনের জন্য ভালো ও মন্দের মাঝে পার্থক্য নিরূপণকারী কিছু বৈশিষ্ট্যের আলোচনা রয়েছে। এই তো আমি শানিত কলমের অগ্রভাগ কাগজে স্থাপন করেছি, অর্থাৎ লিখেছি। সুতরাং তোমার জন্য যা লিখেছি তা তুমি পড়ে নাও। আল্লাহ তোমাকে ইলমের মাধ্যমে সুন্দর বিচক্ষণ দৃষ্টি দান করুন। সুন্দর শিষ্টাচার, উৎকৃষ্ট চরিত্র, সুন্দর ও সঠিক পথ ও পদ্ধতির অনুসরণের মাধ্যমে নিজেকে অলঙ্কৃত করা মূলত ইসলামপন্থীদের বৈশিষ্ট্য। আর ইলম যা পবিত্র শরীয়তের মুকুটে অতি মূল্যবান মুক্তা সদৃশ জ্ঞান ও প্রজ্ঞা আদবসমূহের মাধ্যমে অলঙ্কৃত এবং এর সাথে সাংঘর্ষিক ক্ষতিকর বিষয়াদি থেকে মুক্ত এমন ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে পৌঁছায় না। এজন্যই আলেমগণ ইলম অর্জনের আদব আলোচনা ও সতর্ক করার কাজটিকে গুরুত্বের সাথে নিয়েছে এবং ইলমের সকল দিকগুলোর জন্য ব্যাপকভাবে অথবা বিশেষ কোনো একটি দিক নিয়ে এই বিষয়ে স্বতন্ত্র বা আলাদা গ্রন্থ রচনা করেছেন। যেমন আদাবু হামালাতিল কুরআন তথা কোরআনের বাহকদের শিষ্টাচারসমূহ, আদাবুল মুহাদ্দিস তথা হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জনকারীর আদবসমূহ, আদাবুল মুফতি তথা ফতোয়া প্রদানকারীর শিষ্টাচারসমূহ, আদাবুল কাদি তথা সৎ কাজের আদেশ দানকারী ও অসৎ কাজে নিষেধকারী বিচারকের আদবসমূহ এবং আদাবুল মুহতাসিব তথা সওয়াব প্রত্যাশীর আদবসমূহ ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এই গ্রন্থে সারই জ্ঞান অর্জনের পথে অগ্রসর হবে এমন ব্যক্তির সাধারণ শিষ্টাচার ও আদবসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। পূর্ববর্তী আলেমগণ ইলমি বৈঠকে তাদের ছাত্রদেরকে ইলম অর্জনের আদবসমূহ শিক্ষা দিতেন। আমি মসজিদে নববীতে কিছু ইলমি হালাকায় সর্বশেষ কিছু এই জাতীয় ইলমি আদব শিক্ষা সংবাদ পেয়েছি। সেখানে কোনো একজন শিক্ষক তার ছাত্রদেরকে আজ-জারনুজি রাহিমাহুল্লাহ রচিত তালিমুল মুআল্লিম তারিকাত তাআল্লুম তথা ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পদ্ধতি সম্পর্কে পাঠদান নামক বইটি পড়াতেন।
আশা করা যায় খুব তাড়াতাড়ি আলেমগণ এই সুদৃঢ় ও সুপথের দিশার প্রতি দৃঢ় পথে অগ্রসর হবেন এবং এ বিষয়ে ইলম অর্জনের আদব সংক্রান্ত বইগুলো মসজিদের দার্সের শুরুতে এবং দার্সের নিজামি তথা একাডেমিক পড়াশোনার সিলেবাসে অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করবেন। আমি আশা করি এই লিখনীটি এই ইলম অর্জনের আদব সংক্রান্ত বিষয়টি পুনর্জাগরণের প্রতি সবাইকে সতর্ক ও উৎসাহিত করবে, যে বিষয়টি ছাত্রদের ভদ্রতা শেখাবে এবং এর মাধ্যমে একজন ছাত্র জ্ঞান অর্জন ও তার ধারণ করার আদবসমূহ ও নিজের মধ্যে প্রয়োগযোগ্য আদব, শিক্ষকের, ক্লাসের, বন্ধুদের, কিতাবের ও ইলমের ফলাফলের সাথে সংশ্লিষ্ট আদব ও শিষ্টাচার জানার মধ্য দিয়ে সঠিক পথ অবলম্বন করতে পারবে এবং এভাবে জীবনের প্রতিটি স্তরেই সে উপকৃত হতে পারবে। অতএব তোমার সামনে এই হিলিয়া গ্রন্থটি উপস্থাপন করছি, যাতে কিছু শিষ্টাচার বা আদবের বর্ণনা আছে এবং সেগুলোর সাথে সাংঘর্ষিক কিছু ক্ষতিকর ও বিপজ্জনক বিষয়েরও বর্ণনা আছে। কারো যদি এই শিষ্টাচারগুলো থেকে কোনো একটি ছুটে যায় বা কমতি থাকে, তাহলে সে বিপরীত দিকের কোনো একটি শিষ্টাচার পরিপন্থী বৈশিষ্ট্য গ্রহণ করে নেবে। এভাবে যার কম পরিমাণে আদবের ঘাটতি থাকবে সে কম পরিমাণে ক্ষতিকর বৈশিষ্ট্যের অধিকারী হবে, আর যার বেশি পরিমাণ ঘাটতি থাকবে সে বেশি পরিমাণ খারাপ বৈশিষ্ট্যের অধিকারী হবে। যেহেতু এই আদবসমূহ প্রথমে সুন্নাহ অতঃপর ওয়াজিবের দিকে নিয়ে যায়, ঠিক তদ্রূপ বিপরীত ও সাংঘর্ষিক মন্দ বৈশিষ্ট্যগুলো প্রথমে মাকরুহ তথা অপছন্দনীয় বিষয়ে এবং পরে হারামের দিকে নিয়ে যায়। এই শিষ্টাচারগুলোর মধ্যে কিছু কিছু আদব বা শিষ্টাচার শরীয়তের বিধান প্রয়োগ হয় এমন সকল মানুষের জন্য প্রযোজ্য, আবার কিছু কিছু শুধুমাত্র তালিবুল ইলম তথা জ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে কিছু আদব শরীয়তের নির্ভরযোগ্য উৎস থেকে উপলব্ধি করা যায়, আর কিছু কিছু স্বভাবগত বা প্রাকৃতিকভাবে অনুধাবনযোগ্য, সাধারণভাবে বা ব্যাপকতর দৃষ্টিতে তাকালে শরীয়তে এর উৎস পাওয়া যায়। আলোচিত শিষ্টাচারের মধ্যে অন্যতম হলো যেমন সুন্দর শিষ্টাচার বা আদব ও উৎকৃষ্ট চরিত্র। আমি এখানে সবগুলো উল্লেখ করব এমনটি উদ্দেশ্য নয়, বরং উদাহরণের সাথে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরাই উদ্দেশ্য। সুতরাং যদি কোনো যোগ্য ও উপযুক্ত অন্তর এই শিষ্টাচারগুলোর সাথে সহমত পোষণ করে, তবে অল্প পরিমাণেই এখান থেকে গ্রহণ করে সেটাকে বৃদ্ধি করে নিবে এবং এই সংক্ষিপ্ত বক্তব্য গ্রহণ করে বিস্তারিত ব্যাখ্যা করে নিবে। আর যে ব্যক্তি এই আদবগুলো গ্রহণ করবে সে নিজে উপকৃত হবে এবং অন্যদেরও উপকৃত করতে পারবে। বস্তুত এই শিষ্টাচারগুলো নেওয়া হয়েছে সেসব মহান ব্যক্তিদের আদব থেকে যাদের ইলমে আল্লাহ তাআলা কল্যাণ ও বারাকা দান করেছিলেন এবং তারা অনুসরণীয় ও অনুকরণীয় ইমামে পরিণত হয়েছিলেন। আল্লাহ আমাদেরকে তাদের সাথে তার জান্নাতে প্রবেশ করিয়ে দিন, আমিন। বকর বিন আবদুল্লাহ আবু জাইদ 5/8/1408 হিজরি, 5 তারিখ 8 মাস 1408 হিজরি। প্রথম পরিচ্ছেদ। জ্ঞান অন্বেষী যেমন আদব শিষ্টাচারে নিজেকে ভূষিত করবেন। 1. জ্ঞান হলো ইবাদত। ফতোয়া ইবনে তাইমিয়া। আলোচ্য জ্ঞান অন্বেষণকারী ছাত্রের অলঙ্কার, ছাত্রের আদব ও শিষ্টাচার এবং অন্যান্য সকল জরুরি ও কাঙ্ক্ষিত বিষয়গুলোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি হলো তোমার দৃঢ়ভাবে একথা জানতে হবে যে জ্ঞান হলো ইবাদত। কতিপয় বিদ্বান বলেন, জ্ঞান বা বিদ্যা তথা জ্ঞান অর্জন হলো গোপন সালাত ও অন্তরের ইবাদত। সুতরাং জ্ঞান অর্জন একটি ইবাদত হওয়ার কারণে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য এই ক্ষেত্রেও অন্যান্য ইবাদতের শর্তসমূহ প্রযোজ্য হবে, আর তা হচ্ছে: ক. নিয়তের বিশুদ্ধতা তথা ইখলাসের সাথে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আর তাদেরকে কেবল এই নির্দেশ প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। সূরা আল বাইনা 5। প্রসিদ্ধ একক গারিব হাদিসে সনদের কোন এক স্তরে বর্ণনাকারী মাত্র একজন হলে তাকে গারিব হাদিস বলে। প্রসিদ্ধ একক গারিব হাদিসে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী আল জামিউ সহিহ হাদিস নং 1, মুসলিম আস সহিহ হাদিস নং 1907। জ্ঞান যদি বিশুদ্ধ নিয়ত থেকে মুক্ত হয়ে পড়ে তাহলে এটি শ্রেষ্ঠ ইবাদত ও আনুগত্য থেকে বিচ্যুত হয়ে স্রষ্টার সাথে নিকৃষ্ট ও নিম্নতর অবাধ্যতায় রূপান্তরিত হয়। বস্তুত ইলমকে যা বিনষ্ট করে দেয় তার মধ্যে যা থেকে বড় কিছু নেই, তা হচ্ছে বড় কিছু নেই, তা হচ্ছে রিয়া বা আত্মপ্রদর্শনেচ্ছা, চাইতা শিরকি প্রদর্শনেচ্ছা কিংবা ইখলাস পরিপন্থী প্রদর্শনেচ্ছা যাই হোক না কেন। অনুরূপ অপর ইলম বিনষ্টকারী বড় বিষয় হচ্ছে তাসমি বা আত্মপ্রচারণা। যেমন কাউকে শুনিয়ে বলা যে আমি জেনেছি, আমি মুখস্থ করেছি। আল কারাফি আজ জাখিরা এ ব্যাপারে উত্তম একটি অধ্যায় দেখুন, আত-তাবারি তাহজিবুল আসার, মাবিউস সাফা, মক্কা এর ছাপা। সুতরাং পূর্বলিখিত বিষয়ের উপর ভিত্তি করে জ্ঞান অর্জনের পথে নিয়তের বিশুদ্ধতা ও সত্যতা বজায় রাখতে তুমি নিজেকে ওই সকল বিষয় থেকে মুক্ত রাখবে যেগুলো তোমার নিয়তকে কলুষিত করে তুলবে, যেমন নিজেকে অন্যের সামনে প্রকাশ করার আগ্রহ ও তা ভালো লাগা। বন্ধুবান্ধব ও সঙ্গী সাথীদের উপর নিজেকে শ্রেষ্ঠ মনে করা, ইলম ও বিদ্যাকে পার্থিব স্বার্থ তথা মানমর্যাদা, ধনসম্পদ, বরত্ব, আত্মপ্রচারণা, প্রশংসা কুড়ানো ও মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে তোলা সিঁড়ি বা মাধ্যম হিসেবে ব্যবহার করা। এই ক্ষতিকর বিষয়গুলো যখন নিয়তের সাথে যুক্ত হবে তখন তা নিয়তকে কলুষিত করে দিবে এবং ইলমের বারাকাহ চলে যাবে। এই কারণে তোমার জন্য আবশ্যকীয় কাজ হলো নিয়তকে গায়রুল্লাহর উদ্দেশ্যের সাথে মিলে যাওয়ার মতো ত্রুটি থেকে নিরাপদ রাখা এবং এ ব্যাপারে নিজেকে সুদৃঢ় নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা রাখা। এ ব্যাপারে বিদ্বানদের অনেক মন্তব্য ও মতামত রয়েছে। আরেকটি অংশ আমি আত-তাআলিম নামক গ্রন্থের প্রথম অধ্যায়ে বর্ণনা করেছি। সেগুলোর সাথে তুবুলিয়াত থেকে আলেমদের নিষেধ ও সতর্ক করার বিষয়টিও যুক্ত হবে, আর তা হচ্ছে সেসব মাসালা যা দিয়ে সাধারণত প্রসিদ্ধি লাভ করার উদ্দেশ্য নেওয়া হয়। বলা হয়ে থাকে আলেমদের পদস্খলনে ঢোল পিটানোর অবস্থা হয় আবু মাদিয়ান আশ-শানকিতি আস-সালাফি রচিত আশ-শাওয়ারিম ওয়াল আস-সিন্নাহ। আরও দেখুন শারহুল ইহিয়া আর তার থেকে চয়ন কুনুজুল আজদাদ গ্রন্থে পৃষ্ঠা 263। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, আমাকে কোরআনের বুঝ দেওয়া হয়েছিল
অতঃপর আমি যখন অর্থের বান্ডিল বা প্যাকেট গ্রহণ করতে লাগলাম তখন আমার ইলম ছিনিয়ে নেওয়া হলো। তাজকিরাতুস সামিঈ ওয়াল মুতাকাল্লিম, পৃষ্ঠা 19। সুতরাং আল্লাহ তোমার প্রতি রহম করুন, তুমি ইখলাস বিনষ্টকারী এসব বিষয়সমূহ থেকে রক্ষাকারী সুদৃঢ় রজ্জুকে আঁকড়ে ধরো, আর তা করতে হবে ইখলাস অটুট রাখার পাশাপাশি সর্বশক্তি ব্যয় করত ইখলাস বিনষ্টকারী বিষয়গুলোর ব্যাপারে সদা ভীত সন্ত্রস্ত থাকা ও রবের দয়ার মুখাপেক্ষী হওয়ার মাধ্যমে। সুতরাং আল্লাহ তোমার প্রতি রহম করুন, তুমি ইখলাস বিনষ্টকারী এসব বিষয়সমূহ থেকে রক্ষাকারী সুদৃঢ় রজ্জুকে আঁকড়ে ধরো, আর তা করতে হবে ইখলাস অটুট রাখার পাশাপাশি সর্বশক্তি ব্যয় করতে ইখলাস বিনষ্টকারী বিষয়গুলোর ব্যাপারে সদা ভীত সন্ত্রস্ত থাকা ও রবের দয়ার মুখাপেক্ষী হওয়ার মাধ্যমে। সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত উক্তি হচ্ছে নিয়ত সংশোধন করার মতো কঠিন কাজ আমার জীবনে আর অন্য কিছু ছিল না। ওমর ইবনে জাদ থেকে বর্ণিত, তিনি তার বাবাকে বললেন, হে আমার পিতা, আপনি যখন মানুষকে উপদেশ দেন তখন তাদের কান্না চলে আসে, আর যখন আপনি ছাড়া অন্যরা উপদেশ দেয় তখন তারা ক্রন্দন করে না। তিনি উত্তরে বললেন, হে আমার প্রিয় বৎস, সন্তানহারা ক্রন্দনকারিণী মা কখনোই ভাড়াটে ক্রন্দনকারিণীর মতো হয় না। ইবনে আব্দি রাব্বিহি রচিত আল ইকদুল ফারিদ। আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর ও তার রাসূলের ভালোবাসা, এটি বান্দার এমন একটি গুণ যাতে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণ নিহিত আছে। এর বাস্তবতা হলো শরীয়তের ব্যাপারে ভুলের ঊর্ধ্বে ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল ইমরান। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত 31। সর্বোপরি ইলমকে ইবাদত হিসেবে গণ্য করার এই ব্যাপারটি ছাত্রদের অলঙ্কার বা ভূষণ সংক্রান্ত আলোচ্য বিষয়ের মূল। আর এক্ষেত্রে ইবাদত গ্রহণযোগ্য সাব্যস্ত হওয়ার উল্লেখিত শর্ত দুটির গুরুত্ব ঠিক একটি পরিধেয় স্যুট বা ইউনিফর্মের সাথে মাথার মুকুটের গুরুত্বের নাই। সুতরাং হে প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা এমন একটি দল যারা পাঠ গ্রহণের উদ্দেশ্যে হাঁটু গেড়ে বসেছ। নিজ উদ্যোগেই ইলম অন্বেষণের মতো এই মহামূল্যবান ও অতি কাঙ্ক্ষিত কাজে নিজেদের সম্পৃক্ত করেছ। সুতরাং আমি নিজেকে ও তোমাদের সকলকে প্রকাশ্যে ও গোপন সকল অবস্থায় তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। কারণ তাকওয়াই হলো তোমার একমাত্র পাথেয়, এটি সকল মর্যাদা ও সম্মানের কেন্দ্রস্থল, সকল প্রশংসনীয় কর্মের এটি উৎপত্তিস্থল। এই তাকওয়াই শক্তিমত্তার উৎস, উচ্চতায় পৌঁছার সিঁড়ি এবং যাবতীয় ফিতনা ও বিপর্যয় থেকে অন্তরসমূহকে মুক্ত রাখতে এটি নির্ভরযোগ্য ও মজবুত বন্ধন। সুতরাং তোমরা তাকওয়ার ব্যাপারে কোনো কমতি করবে না। 2. সালাফে সালিহিন তথা সৎপূর্ববর্তীদের পথের অনুসারী হও। 2. সালাফে সালিহিন তথা সৎপূর্ববর্তীদের পথের অনুসারী হও। তুমি সালাফি হও, সাহাবায়ে কেরাম ও পরবর্তীদের মধ্য থেকে যারা তাওহীদ, ইবাদত ও দ্বীনের অন্যান্য সকল ক্ষেত্রে সাহাবীদেরকে ন্যায়নিষ্ঠভাবে অনুসরণ করেছে সে সকল সৎ পূর্ববর্তী সালাফদের পথের অনুসারী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, তার সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করা, তর্ক বিতর্ক ও ঝগড়া বিবাদ পরিত্যাগ করা। ইলমুল কালাম তথা যুক্তিবিদ্যা পাপের দিকে আকৃষ্ট করে। ইলমুল কালাম তথা যুক্তিবিদ্যা পাপের দিকে আকৃষ্ট করে এমন কথা ও কাজ
এবং শরীয়তের বিধিবিধান পালনে বাধা সৃষ্টি করে এমন কার্যকলাপে নিমজ্জিত হওয়া থেকে বিরত থাকা ইত্যাদি বিশেষ গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করো। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম দারাকুতনি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমার কাছে ইলমুল কালাম অপেক্ষা অধিক ঘৃণিত কোনো বিষয় নেই। আমি যাহাবী বলি, এই লোকটি দারাকুতনি কখনো ইলমুল কালাম কিংবা তর্কে বিতর্কে প্রবেশ করেননি, বরং তিনি সালাফি ছিলেন। আশিয়ার 16 খণ্ড 457 পৃষ্ঠা, জ্ঞান অর্জনের আদব 19 পৃষ্ঠা। আর তারাই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণকারী। তাদের বৈশিষ্ট্য বর্ণনায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আহলুস সুন্নাহর অনুসারীগণ হলেন শ্রেষ্ঠ ও বাছাইকৃত মুসলিম। তারা মানুষের জন্য সর্বোত্তম মানুষ। মিনহাজুস সুন্নাহ 5 খণ্ড 158 পৃষ্ঠা, ইমাম ইউনিভার্সিটির ছাপা। সুতরাং সেই সঠিক পথটি আঁকড়ে ধরো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তোমরা বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। সূরা আল-আনআম 153। 3 আল্লাহ ভীতির পথ অবলম্বন করা। বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে আল্লাহভীতিপূর্ণ কার্যকলাপের মাধ্যমে নিজেকে সজ্জিত করে তুলবে। ইসলামের মৌলিক নিদর্শনাবলী যথাযথ সংরক্ষণ করবে। সুন্নাহর উপর আমলের মাধ্যমে তার প্রকাশ ও প্রচারকারী হবে। সুন্নাহর দিকে মানুষকে আহ্বানকারী হবে। তোমার জ্ঞান, আচার-আচরণ ও আমলের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব ও মহত্বের প্রমাণ তুলে ধরবে। পৌরুষ ছাড় প্রদান, উত্তম চালচলন অবলম্বনের মাধ্যমে নিজেকে অলংকৃত করবে। পূর্বলিখিত বিষয়গুলো মূলত আল্লাহভীতির উপর নির্ভরশীল। এই জন্য ইমাম আহমাদ ইবনুল হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, জ্ঞানের মূল হলো আল্লাহর ভয়। সুতরাং তুমি প্রকাশ্য বা গোপনে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে, কারণ সৃষ্টিকুলের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ভয় করে। জ্ঞান অর্জনের আদব 20 পৃষ্ঠা। আর এই কথাও স্পষ্ট যে আলেম ব্যক্তি কেবল আল্লাহকে ভয় করে থাকে। অতএব বোঝা গেল সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলেন আলেম ব্যক্তি। আর এই কথাও যেন তোমার কাছে অজানা না থাকে যে কোনো আলেম কখনো আলিম হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ না সে ইলম অনুযায়ী আমল করে। আর ততক্ষণ কোনো আলেম ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করে না যতক্ষণ না তার মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয়। আর ততক্ষণ কোনো আলেম ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করে না যতক্ষণ না তার মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয়। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ 7 পূর্বপুরুষ সম্বলিত একটি বর্ণনা সূক্ষ্ম ও চমৎকার সনদ সহ নিয়ে এসেছেন। তিনি বলেন, আমাদেরকে স্বীয় হিফজ মুখস্থ করে সংরক্ষিত হিফজ থেকে বর্ণনা করেছেন আবুল ফারাজ আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল আজিজ ইবনে হারিস ইবনে আসাদ আল লাইস ইবনে সুলাইমান ইবনে আশওয়াদ ইবনে সুফিয়ান ইবনে জায়েদ ইবনে উকাইনাহ ইবনে আবদুল্লাহ আত-তামিমি। আবুল ফারাজ বলেন, আমি আমার বাবা থেকে শুনেছি। তিনি 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 বলেন,
আমি আমার বাবা থেকে শুনেছি তিনি বলেন, আমি আমার বাবা থেকে শুনেছি তিনি বলেন, আমি আমার বাবা থেকে শুনেছি তিনি বলেন, আমি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি তিনি তার খুতবায় বলেন, হাতাফাল ইলমু বিল আমালি ফাইন আজাবাহু ওয়া ইল্লার তাহালা। হাতাফাল ইলমু বিল আমালি ফাইন আজাবাহু ওয়া ইল্লার তাহালা। হাতাফাল ইলমু বিল আমালি ফাইন আজাবাহু ইল্লার তাহালা। ইলম আমলকে আহ্বান করে, যদি আমল ইলমের ডাকে সাড়া দেয় তাহলে সে থাকে, আর যদি সাড়া না দেয় তাহলে ইলম বিদায় নেয়। খতিব বাগদাদি আল জামিউ ইবনে আশাকির জাম্মু মাল্লা ইয়ামালু বি ইলমিহ 1 খণ্ড 38 পৃষ্ঠা নং 15। সনদটি দেখুন ইবনে হাজার লিসানুল মিজান 4 খণ্ড 26 থেকে 27 পৃষ্ঠা। আলোচ্য উক্তিটি কাছাকাছি শব্দে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকেও বর্ণিত হয়েছে। জ্ঞান অর্জনের আদব 21 নম্বর পৃষ্ঠা। 4 সার্বক্ষণিক পর্যবেক্ষণ। প্রকাশ্যে ও গোপনে সার্বক্ষণিক আল্লাহ তাআলার পর্যবেক্ষণ তোমার উপর রয়েছে, সেটা দ্বারা নিজেকে অলঙ্কৃত করবে। তোমার রবের দিকে অগ্রসর হবে প্রত্যাশা ও ভয় উভয়ের মধ্যে থেকে, কারণ এই দুটি বিষয় মুসলিমদের জন্য ঠিক পাখির দুটি ডানার মতো। সুতরাং তোমার সবকিছু নিয়ে আল্লাহর দিকে ধাবিত হও। তোমার অন্তর যেন আল্লাহর মহব্বতে পরিপূর্ণ হয়ে যায়। তোমার জিহ্বা যেন তার জিকিরের মাধ্যমে পূর্ণ থাকে, এবং তোমার অন্তর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান ও তার প্রজ্ঞার কারণে আনন্দ উল্লাস ও উৎফুল্লতা দিয়ে পরিপূর্ণ থাকে। 5 নম্রতা অবলম্বন করা ও গর্ব অহংকার প্রত্যাখ্যান করা। আত্মিক শিষ্টাচারের ভূষণে নিজেকে সাজিয়ে নাও, যেমন আত্মসংযম, সহনশীলতা, ধৈর্য, হকের জন্য বিনয়ী হওয়া, নীরবতা, স্থিরতা, শালীনতা ও বিনম্রতা অবলম্বন। ইলম তথা জ্ঞানের সম্মানার্থে জ্ঞান অর্জনের পথে নেমে আসা অপমান মাথা পেতে মেনে নিবে এবং হকের সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করবে। সুতরাং আলোচ্য আত্মিক শিষ্টাচার পরিপন্থী বিষয়গুলো থেকে সাবধান ও সতর্ক থাকবে, কারণ তা গুনাহ হওয়ার পাশাপাশি নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিবে যে তোমার বিবেকে ত্রুটি রয়েছে এবং ইলম অনুযায়ী আমল থেকে বঞ্চিত করবে। তাই অহংকার করা থেকে নিজেকে মুক্ত রাখবে, কেননা তা নিফাক ও বরত্ব প্রকাশ। সালাফগণ অহংকার থেকে মুক্ত থাকতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। তার কিছু দৃষ্টান্ত নিম্নে তুলে ধরা হলো। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আমর ইবনুল আসওয়াদ আল আনসি রাহিমাহুল্লাহ মৃত্যু খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফতকালে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আমর ইবনুল আসওয়াদ আল আনসি রাহিমাহুল্লাহ মৃত্যু খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফতকালে এর জীবনী আলোচনা করতে গিয়ে বর্ণনা করেন, তিনি যখন মসজিদ থেকে বের হতেন তখন ডান হাত দিয়ে বাম হাতকে মুষ্টিবদ্ধ করে রাখতেন। জ্ঞান অর্জনের আদব 22 পৃষ্ঠা। তিনি যখন মসজিদ থেকে বের হতেন তখন ডান হাত দিয়ে বাম হাতকে মুষ্টিবদ্ধ করে রাখতেন। এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এটা এজন্য করি যে আমার হাত যেন মুনাফিকি করতে না পারে। অর্থাৎ যাহাবী আমি বলি, তিনি তার হাঁটার সময় হাতের মাধ্যমে গর্ব করার ভয় করে এমনটা করেছেন, কারণ এটি অহংকার প্রকাশ করে। আশিয়ার 4 খণ্ড 80 পৃষ্ঠা। বস্তুত আনসি রাহিমাহুল্লাহর উপর এমন একটি বিষয় আপতিত হয়েছে, আর দাম্ভিকদের ব্যাধি তথা অহংকার করা থেকে সাবধান থাকবে, কেননা অহংকার, লোভ ও হিংসা হলো প্রথম পাপ, যা দ্বারা সর্বপ্রথম ইবলিস কর্তৃক আল্লাহর নাফরমানি করা হয়েছে।
ফাহরাসুল ফাতাওয়া 36 খণ্ড 193 পৃষ্ঠা। শিক্ষকের উপর তোমার জ্ঞানের বহর প্রদর্শন এবং তোমার থেকে ছোট যার কাছ থেকে তুমি উপকৃত হতে পারো কিন্তু তার থেকে তা গ্রহণ করতে তোমার ঘৃণাবোধ করা অহংকারের শামিল। তাছাড়া জ্ঞান অনুযায়ী তোমার আমলে ত্রুটি থাকা অহংকারে নিমজ্জিত হওয়ার কারণ ও কল্যাণ থেকে বঞ্চিত হওয়া শিরোনাম। কবির ভাষায়, অহংকারী যুবকের জন্য ইলম এমন অধারা বিষয়, পানির প্রবহমান ধারা যেমন উঁচু জায়গা। অহংকারী যুবকের জন্য ইলম এমন অধারা বিষয়, পানির প্রবহমান ধারা যেমন উঁচু জায়গার জন্য অধারাই থেকে যায়। পানির প্রবহমান ধারা যেমন উঁচু জায়গার জন্য অধরাই থেকে যায়। অহংকারী যুবকের জন্য ইলম এমন অধরা বিষয়, পানির প্রবহমান ধারা যেমন উঁচু জায়গার জন্য অধরাই থেকে যায়। সুতরাং আল্লাহ তোমাকে রহম করুন। তুমি মাটিতে মিশে যাওয়ার মতো করে নম্রতা অবলম্বন করো, নিজেকে তুচ্ছ জ্ঞান করো ও নিজেকে উপযুক্ত সম্মানের জায়গা থেকেও নিচে রাখো। অহংকার ও দাম্ভিকতার কারণে নিজেকে অন্যের তুলনায় বড় মনে হলে কিংবা লৌকিকতার প্রতি ভালোবাসা বা নিজের ভালো আমল প্রকাশ পাওয়ার প্রতি ভালো লাগা কাজ করলে নিজেকে সংযত করবে এবং এই জাতীয় ইলমের জন্য প্রতিবন্ধক অন্যান্য বিষয় থেকেও নফসকে সংযত রাখবে যা ইলমকে বিনষ্ট করে দেয়, ইলমের মর্যাদা বা প্রভাব ধ্বংস করে দেয় এবং ইলমের নূর বা আলোকে নির্বাপিত করে দেয়। যখনই তোমার জ্ঞান বা মর্যাদা বৃদ্ধি পাবে তুমি উল্লেখিত বিষয়টি দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। এতে তুমি এমন বিশাল সফলতা ও সম্মানজনক অবস্থানে আসীন হবে যে মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত হবে। বিখ্যাত 6টি হাদিস গ্রন্থের বর্ণনাকারী আল ইমাম আল হুজ্জাহ বকর ইবনে আবদুল্লাহ এর পুত্র আবদুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, সামি'তু ইনসানান ইউহাদ্দাসু আন আবি আন্নাহু কানা ওয়াকিফান বিআরাফাতা ফাররাকা ফাকালা লাউলা আন্নি ফীহিম লাকুলতু কদ গুফিরা লাহুম। আমি এক ব্যক্তিকে আমার বাবা সম্পর্কে বর্ণনা করতে শুনেছি। আমার বাবা একবার আরাফায় অবস্থান করছিলেন। এমন সময় তিনি বিনম্র হয়ে কেঁদে উঠলেন এবং বললেন, যদি আমি তাদের আরাফায় অবস্থানকারী অন্যান্যদের মধ্যে না থাকতাম তাহলে অবশ্যই আমি বলতে পারতাম যে তাদের সকলকেই ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে এমন পাপী মনে করছেন যে তার পাপের কারণে যেন আরাফায় অবস্থানকারী সকলের ক্ষমা নিশ্চিত হলো না। শিয়ারু আলামিন নুবালা 4 খণ্ড 534 পৃষ্ঠা। এ ব্যাপারে চমৎকার মূল্যবান কিছু কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর মাজমুউল ফাতাওয়া 14 খণ্ড 160 পৃষ্ঠায় দেখা যেতে পারে। মাজমুউল ফাতাওয়া দেখা যেতে পারে। শিয়ারু আলামিন নুবালা এ ব্যাপারে চমৎকার মূল্যবান কিছু কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর মাজমুউল ফাতাওয়া দেখা যেতে পারে। ইমাম যাহাবি পূর্বোক্ত বিষয়টি বর্ণনা করে বলেন, আমি মনে করি প্রত্যেক বান্দারই উচিত নিজেকে এমন তুচ্ছ মনে করা এবং তিরস্কার করা। 6 জ্ঞান অর্জনের আদব 24 পৃষ্ঠা। 6 অল্পে তুষ্টি ও দুনিয়ার প্রতি অনাসক্তি। অল্পে তুষ্টি ও দুনিয়া বিমুখতার গুণে গুণান্বিত হতে হবে। আর প্রকৃত অর্থে দুনিয়ার প্রতি অনাসক্তি হলো হারামের প্রতি আসক্তি এবং সন্দেহপূর্ণ বিষয়াদি থেকে নিজেকে সংযত রাখার মাধ্যমে ও অন্যের বিলাসী জীবন উপকরণের প্রতি আগ্রহ প্রদর্শন থেকে বিরত থাকার মাধ্যমে হারামের বেষ্টনীর কাছে যাওয়া থেকেও দূরে থাকা। হারামের প্রতি আসক্তি এবং সন্দেহপূর্ণ বিষয়াদি থেকে নিজেকে সংযত রাখার মাধ্যমে ও অন্যের বিলাসী জীবন উপকরণের প্রতি আগ্রহ প্রদর্শন থেকে বিরত থাকার মাধ্যমে হারামের বেষ্টনীর কাছে যাওয়া থেকেও দূরে থাকা। আল জারনুজি তালিমুল মুতাআল্লিম পৃষ্ঠা 28। ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি উক্তি,
বর্ণিত আছে। তিনি বলেন, যদি কেউ সবচেয়ে বুদ্ধিমান মানুষের জন্য কিছু ওসিয়ত করে তবে সেটা দুনিয়ার প্রতি অনাসক্ত জাহিদ লোকদের দিকে প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ তারাই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আল জারনুজি তালিমুল মুতাল্লিম পৃষ্ঠা 28। আল জারনুজি তালিমুল মুতাল্লিম পৃষ্ঠা 28। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা পাওয়া যায়, যখন তাকে বলা হয়, আপনি কি জুহদ তথা দুনিয়া বিমুখতা নিয়ে একটি বই লিখবেন না? আপনি কি জুহদ তথা দুনিয়া বিমুখতা নিয়ে একটি বই লিখবেন না? মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা পাওয়া যায়, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা পাওয়া যায়, যখন তাকে বলা হলো, আপনি কি জুহদ তথা দুনিয়া বিমুখতা নিয়ে একটি বই লিখবেন না? তিনি উত্তরে বললেন, আমি ক্রয় বিক্রয় মুআমালাত নিয়ে একটি গ্রন্থ রচনা করেছি। অর্থাৎ প্রকৃত জাহিদ বা দুনিয়া বিমুক্ত সেই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপছন্দনীয় ও সন্দেহপূর্ণ কার্যকলাপ থেকে নিজেকে সংযত রাখে। ঠিক একইভাবে সকল পারস্পরিক লেনদেন ও পেশাগত কাজের ক্ষেত্রে অপছন্দনীয় ও সন্দেহপূর্ণ কর্মকাণ্ড পরিত্যাগ করে। আল জারনুজি তালিমুল মুতাল্লিম পৃষ্ঠা 28। সুতরাং পূর্বোক্ত আলোচনার উপর ভিত্তি করে একজন তালিবুল ইলম জীবন ধারণের জন্য এমন মাধ্যম প্রকৃতির জীবিকা বা উপকরণ গ্রহণ করবে যা তার জন্য অসম্মানজনক নয়। এভাবে সে নিজের ও তার উপর নির্ভরশীল পরিবারবর্গের সম্মান ও ব্যক্তিত্ব রক্ষা করে চলবে এবং যেসব জায়গায় তার তুচ্ছতাচ্ছিল্য কিংবা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে সেখানে নিজেকে উপস্থাপন করবে না। জীবন ধারণের জন্য এমন মাধ্যম প্রকৃতির জীবিকা বা উপকরণ গ্রহণ করবে যা তার জন্য অসম্মানজনক নয়। এভাবে সে নিজের ও তার উপর নির্ভরশীল পরিবারবর্গের সম্মান ও ব্যক্তিত্ব রক্ষা করে চলবে এবং যেসব জায়গায় তার তুচ্ছতাচ্ছিল্য কিংবা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে সেখানে নিজেকে উপস্থাপন করবে না। আমাদের শিক্ষক মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ মৃত্যু 17/12/1399 হিজরি ছিলেন। আমাদের শিক্ষক মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ ছিলেন জাগতিক বিষয়াদিকে তুচ্ছ জ্ঞানকারী একজন মানুষ। আমি তাকে দেখেছি যে তিনি কাগজের মুদ্রা ঠিকমতো চিনতেন না। তিনি আমাকে সম্বোধন করে বলেন, আমি শানকিত এলাকা থেকে যখন আসি তখন আমার কাছে এমন এক ধনভাণ্ডার ছিল যা খুব কমই কারো কাছে পাওয়া যেত। আর সেই ধনভাণ্ডার হলো কানা তথা অল্পে তুষ্টি। আমি যদি পার্থিব পদ পদবি তথা অবস্থান চাইতাম তাহলে তা অর্জনের পথ ঠিকই জানতাম, কিন্তু আমি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেই না আর পার্থিব লক্ষ্য অর্জনের নিমিত্তে জ্ঞানকে ব্যবহার করি না। আল্লাহ তাআলা তার প্রতি অফুরন্ত রহমত বর্ষণ করুন, আমিন। 7. জ্ঞানের উজ্জ্বলতায় অলঙ্কৃত হওয়া। জ্ঞানের সৌন্দর্যে উদ্ভাসিত হতে হলে বাহ্যিক সৌন্দর্য, সঠিক পথ অবলম্বন, সার্বক্ষণিক মানসিক প্রশান্তিভাব, গাম্ভীর্য, একাগ্রতা, বিনয়, সদা দলিলের অনুসরণের মাধ্যমে ভেতর ও বাহিরে অলঙ্কৃত করতে হবে। একই সাথে এসব গুণাবলীর সাথে সাংঘর্ষিক বিষয়সমূহ থেকে মুক্ত থাকতে হবে। জ্ঞান অর্জনের আদব 26 পৃষ্ঠা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, তারা যেভাবে ইলমের সবক নিতেন ঠিক সেভাবে সঠিক আদর্শ তথা সঠিক পথ ও পন্থা সম্পর্কেও শিক্ষা গ্রহণ করতেন। রাজা ইবনে হাইওয়াহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি একবার এক ব্যক্তিকে বললেন, তুমি আমাদের নিকট হাদিস বর্ণনা করো। কিন্তু মৃতের মতো পড়ে থাকা ব্যক্তি যার কর্মকাণ্ডে জ্ঞানের উজ্জ্বলতা ফুটে ওঠে না এবং নিন্দুক বা গালমন্দকারী ব্যক্তি থেকে আমাদের নিকট হাদিস বর্ণনা করো না। 7. জ্ঞানের উজ্জ্বলতায় অলঙ্কৃত হওয়া। জ্ঞানের সৌন্দর্যে উদ্ভাসিত হতে হলে বাহ্যিক সৌন্দর্য, সঠিক পথ অবলম্বন, সার্বক্ষণিক মানসিক প্রশান্তি ভাব, গাম্ভীর্য, একাগ্রতা, বিনয়,
সদা দলিলের অনুসরণ এর মাধ্যমে ভেতর ও বাহির অলঙ্কৃত করতে হবে। একই সাথে এসব গুণাবলীর সাথে সাংঘর্ষিক বিষয়সমূহ থেকে মুক্ত থাকতে হবে। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলেন, তারা যেভাবে ইলমের সবক নিতেন ঠিক সেভাবে সঠিক আদর্শ তথা সঠিক পথ ও পন্থা সম্পর্কেও শিক্ষা গ্রহণ করতেন। রাজা ইবনে হাইওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি একবার এক ব্যক্তিকে বললেন, তুমি আমাদের নিকট হাদিস বর্ণনা করো। তিনি মৃতের মতো পড়ে থাকা ব্যক্তি, যার কর্মকাণ্ডে জ্ঞানের উজ্জ্বলতা ফুটে ওঠে না, এবং নিন্দুক বা গালমন্দকারী ব্যক্তি থেকে আমাদের নিকট হাদিস বর্ণনা করো না। খতিব বাগদাদি উপরোক্ত দুটি উক্তি তার আল জামে নামক গ্রন্থে বর্ণনা করে বলেন, হাদিসের শিক্ষার্থীর জন্য আবশ্যক হলো অনর্থক খেলতামাশা ও গল্পগুজব থেকে বিরত থাকা। এছাড়া নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া, অট্টহাসিতে মত্ত হওয়া, সবসময় অতিরিক্ত হাসি ঠাট্টা নিয়ে মত্ত হওয়া ইত্যাদি আচরণের মাধ্যমে লোকালয়ে অতিরঞ্জন করা থেকে মুক্ত থাকা জরুরি। তবে সামান্য পরিমাণ দুর্লভ ও উৎকৃষ্ট মানের কৌতুক বা হাসি ঠাট্টা বৈধ মনে করা হয়, যতক্ষণ না তা তালিবুল ইলমকে শিষ্টাচারের সীমানা এবং ইলমের অনুসরণীয় পন্থা থেকে বাইরে না নিয়ে যায়, আর সেসব হাসি মশকারা অশ্লীলতা বয়ে আনে, নির্বুদ্ধিতা বা ঔদ্ধত্য প্রকাশ করে। ধারাবাহিকভাবে নিয়মিত করা হয় অন্তরে বিদ্বেষ ও ক্রোধের অনুপ্রবেশ ঘটায় এবং কল্যাণ বয়ে আনে, সেসব হাসি তামাশা নিন্দনীয়। তার অতিরিক্ত কৌতুক বা হাসাহাসি মানুষের সম্মান কমায় এবং ব্যক্তিত্ব নষ্ট করে দেয়। খতিব বাগদাদি আল জামে 1 খণ্ড 156 পৃষ্ঠা বলা হয়ে থাকে, যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কাজ বেশি বেশি করে সে উক্ত কাজের সাথেই পরিচিতি লাভ করে। যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কাজ বেশি বেশি করে সে উক্ত কাজের সাথেই পরিচিতি লাভ করে। সুতরাং তুমি তোমার উঠা বসা ও কথাবার্তায় এসব পদস্খলন থেকে নিজেকে দূরে রাখবে। আর কিছু অজ্ঞ প্রকৃতির মানুষ ভাবে যে এসব ক্ষেত্রে সহজ সরল হওয়া প্রশান্তিদায়ক। আহনাব ইবনে কাইস বলেন, আমাদের মজলিসে নারী ও খাবার নিয়ে গল্প করা থেকে তোমরা বিরত থাকবে। নিশ্চয় আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি যে অতিমাত্রায় তার লজ্জাস্থান ও পেটের বর্ণনা করে বেড়ায়। শিয়ারু আলামিন নুবালা 4 খণ্ড 94 পৃষ্ঠা। আর আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হাদিস বর্ণনাকারী সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিচার ফয়সালা সংক্রান্ত চিঠি বা লিখনিতে রয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিচার ফয়সালা সংক্রান্ত চিঠি বা লিখনিতে রয়েছে, যে ব্যক্তি এমন কিছুর মাধ্যমে সৌন্দর্য অবলম্বন করল যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। এ বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা দেখুন ইলামুল মুওয়াক্কিঈন 2 খণ্ড 161 থেকে 162 নম্বর পৃষ্ঠা। 28 নম্বর পৃষ্ঠা। 8. ব্যক্তিত্ববান হওয়ার গুণে নিজেকে অলঙ্কৃত করো। ব্যক্তিত্ববান বা যা সেটি হতে কাউকে সাহায্য করবে তা হচ্ছে উৎকৃষ্ট চরিত্র, হাস্যোজ্জ্বল চেহারা, সালাম বিনিময়, মানুষের প্রতি সহনশীলতা, অহংকার মুক্ত আত্মসম্মান বোধ, দাম্ভিকতা মুক্ত মর্যাদাবোধ, স্বজন প্রীতিমুক্ত উদারতা, জাহিলি সমাজের গোঁড়ামিমুক্ত ক্রোধ ইত্যাদি উত্তম আচরণগুলোর মাধ্যমে নিজেকে অলঙ্কৃত করা। কাজেই অভ্যাসগত ব্যাপারে, কথাবার্তায় বা কর্মকাণ্ডে তোমার ব্যক্তিত্বকে কলঙ্কিত করে এমন বিষয়াদি থেকে নিজেকে দূরে রাখবে, যেমন ঘৃণ্য পেশা, নিকৃষ্ট চরিত্র, যেমন আত্মপ্রশংসা, লোক দেখানো প্রবণতা, উদ্ধত
আত্মহমিকা, অন্যকে হেই প্রতিপন্ন করা ও সন্দেহপূর্ণ জায়গায় যাওয়ার মতো বদস্বভাব থেকে নিজেকে নিরাপদ রাখবে। 9. পুরুষত্ববোধের গুণে গুণান্বিত হও। সাহসিকতা, সত্যের ব্যাপারে স্পষ্টবাদিতা, উত্তম চারিত্রিক উৎকর্ষতা ও সৎপথে ব্যয় করা ইত্যাদি পুরুষত্ববোধের পরিচায়ক বিষয়গুলোর মাধ্যমে উপকৃত হও। যতক্ষণ না তোমার থেকে মানুষের প্রত্যাশা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ যতক্ষণ না তোমার মৃত্যু হয়। অতএব কাপুরুষতা, অসহিষ্ণুতা ও মন্দ চরিত্রের মতো পুরুষত্ববোধের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো থেকে তুমি সতর্ক ও সাবধান থাকবে, কারণ এই কাজগুলো জ্ঞানকে ধ্বংস বা বিলুপ্তির দিকে নিয়ে যায়, সত্য বলা থেকে জিহ্বাকে রুদ্ধ করে থাকে এবং এমন শোচনীয়ভাবে শত্রুর সামনে সত্যকে মাথা নিচু করতে বাধ্য করে, এমন পরিস্থিতির দিকে নিয়ে যায় যেখানে তা এই বদ আচরণগুলো আল্লাহর প্রিয় ও সৎবান্দাদের মুখে কালিমা লেপন করে। 10. বিলাসিতা পরিত্যাগ করা। লাগামহীনভাবে আরামায়েশ ও বিলাসিতায় নিজেকে অভ্যস্ত করে তুলো না, কারণ সাদাসিধে জীবনযাপন ইমানের একটি অংশ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বর্ণনা রয়েছে। দেখুন সিলসিলাতুস সহিহা হাদিস নং 241 এবং ইবনে নাসর আল মারওয়াজি রচিত তাজিমু কাদরিস সালাহ নং 383। এক্ষেত্রে মুমিনদের সর্দার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত চিঠিতে বর্ণিত তার উপদেশটি গ্রহণ করো। তিনি বলেন, তোমরা অতিরিক্ত আরামায়েশ ও বিলাসিতা ও অনারবদের বেশভূষা গ্রহণ করা থেকে দূরে থাকো, আর তোমরা নিজেদেরকে কঠোর ও রুক্ষ জীবনযাপনে অভ্যস্ত করে তুলো। মুসনাদে আলী ইবনুল জাআদ 1 খণ্ড 517 পৃষ্ঠা নং 1030, ইবনুল কাইয়্যিম রচিত আল ফুরুশিয়াহ পৃষ্ঠা 9, আদাবুল ইমলা ওয়াল ইস্তিমলা পৃষ্ঠা 118, আর এর মূল রয়েছে বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে। সুতরাং তুমি এই নকল ও মিথ্যা সভ্যতাকে এড়িয়ে চলো, কারণ তা তোমার স্বভাব ও প্রকৃতিকে মেয়েলি করে দেবে, তোমার স্নায়ুগুলোকে ঢিলে করে দেবে ও তোমাকে মিথ্যা স্বপ্নের দড়ি দিয়ে বেঁধে ফেলবে। পরিশ্রমী ও অধ্যবসায়ী ব্যক্তিরা ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছে যাবে, কিন্তু তুমি এদিকে আড়ম্বর ও বেশভূষার সৌন্দর্য নিয়ে ব্যস্ত হয়ে পূর্বের অবস্থাতেই থেকে যাবে। যদিও এগুলোর বেশ কিছু এমন পোশাকও রয়েছে যা ব্যবহার করা হারাম বা মাকরুহ নয়, কিন্তু এগুলোর বাহ্যিক অবস্থা ভালো নয়। বাহ্যিক বেশভূষা যেমন পোশাক, এটি একজন মানুষের অন্তরের অবস্থার পরিচায়ক, এমনটি এটি তার পরিচয়ও তুলে ধরে যে সে কেমন মানুষ। আসলে পোশাক কি ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম নয়? সুতরাং পোশাক পরিধানের ব্যাপারে তুমি সতর্ক হও, কারণ এই পোশাক তোমার অবস্থান, লালন পালন বা বেড়ে ওঠা বা রুচি ও প্রবৃত্তি সম্পর্কে মানুষের সামনে তোমাকে ব্যক্ত করে বা পরিচিতি তুলে ধরে। আর এজন্যই বলা হয়ে থাকে, বাহ্যিক বেশভূষা থেকে অন্তরের অবস্থা সম্পর্কে জানা যায়। মানুষ তোমাকে তোমার পোশাক দেখেই কোনো একটি শ্রেণীভুক্ত করে, এমনকি পোশাকের ধরনই দর্শককে ইঙ্গিত দেয় উক্ত পোশাক পরিধানকারী ব্যক্তির সম্মান ও সংবেদনশীলতার প্রতি, অথবা তার শেখ হওয়া, পরিপক্কতা ও ইবাদতগুজার হওয়ার প্রতি ইঙ্গিত, তার মাঝে শিশুসুলভ আচরণ ও নিজেকে প্রকাশ করতে আনন্দবোধ করার মতো বিষয়গুলোর প্রতি। সুতরাং তুমি এমন পোশাক নিজের জন্য বাছাই করো যা তোমাকে সৌন্দর্যমণ্ডিত করবে কিন্তু তোমাকে অপমানিত করবে না, যা তোমার সমালোচকদের জন্য কোনো সমালোচনার উপাদান বাকি রাখবে না। নিন্দাকারীর জন্য নিন্দার কোনো সুযোগ অবশিষ্ট রাখবে না। নিন্দাকারীর জন্য নিন্দার কোনো সুযোগ অবশিষ্ট রাখবে না। তুমি যে পোশাক পরিধান করো এবং যেভাবে পরিধান করো, সেটা যদি তোমার অর্জিত সারয়ী জ্ঞানের মহত্ব ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে তোমার সম্মানিত হওয়া এবং তোমার ইলম থেকে অন্যদের উপকৃত হওয়া অনেক বেশি সম্ভাবনাময় হয়ে উঠবে। এমনকি
তোমার নিয়তের বিশুদ্ধতা ও সৌন্দর্যের কারণে এটা তোমার জন্য আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে পরিণত হবে। নিশ্চয়ই এটি সৃষ্টিকুলকে সত্যের দিশা প্রদানের একটি মাধ্যম হয়ে যাবে। মুমিনদের আমির ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে একজন পাঠক বা শিক্ষার্থীকে সাদা পোশাকে দেখতে বেশি ভালো লাগে। আল কারাফি আল ইহকাম পৃষ্ঠা 271। এটা এই জন্য যে সে এতে মানুষের হৃদয়ে বড় ব্যক্তি হিসেবে জায়গা করে নিতে পারবে, আর তার কাছে থাকা সত্য দিনও মানুষের অন্তরে বড় হিসেবে দেখা দিবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভাষ্য অনুযায়ী সাধারণ মানুষ স্বভাবগতভাবেই ঝাঁক বেঁধে চলা পাখির মতো। প্রকৃতিগতভাবেই তারা একে অপরের সাদৃশ্য গ্রহণ করে থাকে। মাজমুল ফাতাওয়া 28-150 পৃষ্ঠা। সুতরাং তুমি শিশুসুলভ পোশাক পরিধান করা থেকে খুব সাবধানে থাকবে। আর ইউরোপিয়ানদের পোশাক পরিধানের বিধান তো তোমার কাছে অজানা নয়। এর মানে এই নয় যে তুমি একেবারেই অনাকর্ষণীয়ভাবে পোশাক পরিধান করবে, বরং সারয়ী রীতি মেনে পোশাক পরিধানে মধ্যম পন্থা অবলম্বন করবে, যাতে সেখানে বাহ্যিক সৌন্দর্য, উত্তম আদর্শ ও উৎকৃষ্ট পন্থা বিদ্যমান থাকে। সুনান ও রিকাক সংক্রান্ত কিতাবগুলোতে সংক্রান্ত দলিলসমূহ বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা যায় খতিব রচিত আল জামে গ্রন্থের কথা। আল জামে 1 খণ্ড 153 থেকে 155 পৃষ্ঠা। এই ইঙ্গিতপূর্ণ বিষয়টিকে প্রত্যাখ্যান করো না। এই বিষয়টি নিয়ে বিদ্বানগণ রিকাক, আদাব ও পোশাক সংক্রান্ত বই বা অধ্যায়গুলোতে সবসময় সতর্ক করে এসেছেন। আদাবুল ইমলা ওয়াল ইস্তিমলা পৃষ্ঠা 116 থেকে 119। ইকদাউস সিরাতিল মুস্তাকিম মাজমুল ফাতাওয়া 21 খণ্ড 539 পৃষ্ঠা। দেখুন ইবনুল কাইয়িম আর রূহ পৃষ্ঠা 40। আল্লাহই অধিক জ্ঞান রাখেন। জ্ঞান অর্জনের আদব 32 নম্বর পৃষ্ঠা। 11 অনর্থক গল্প গুজবের আড্ডা বা সমাবেশ এড়িয়ে চলা। তাদের গালিচায় পা রেখো না, যারা তাদের বৈঠক বা আড্ডাগুলোকে ঘৃণিত ও জঘন্য কর্মকাণ্ড দিয়ে আচ্ছাদিত করে রাখে। নৈতিকতা ও শিষ্টাচারের আবরণকে ছিঁড়ে ফেলে সেটা সম্পর্কে অজ্ঞতার ভান করে। তুমি যদি তা করে ফেলো, তাহলে জেনে রাখো তুমি জ্ঞান ও জ্ঞানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য খুবই মারাত্মক অপরাধ করলে। 12 গণ্ডগোল ও সংঘাত থেকে দূরে থাকা। হইচই, গোলমাল, সংঘাত, বিক্ষোভ, বিবাদ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখবে, কারণ এই শোরগোল ও সংঘাতের মধ্যেই ভুল হয়, আর এটি জ্ঞান অন্বেষণের শিষ্টাচার পরিপন্থী। এক্ষেত্রে উল্লেখযোগ্য সূক্ষ্ম একটি পয়েন্ট নিয়ে আসা যায়, যা আল ওয়াসিত ফি উদাবাই সানকিত গ্রন্থ প্রণেতা উল্লেখ করেছেন, এবং তার থেকে উল্লেখ করা হয়েছে মোজামুল মাজিম নামক গ্রন্থে। একবার দুটি গোত্রের মাঝে দাঙ্গা হলো। অতঃপর তৃতীয় একটি গোত্র তাদের উভয়ের মাঝে মীমাংসার চেষ্টা করল। এমন সময় উভয় গোত্র শরীয়তের বিধান অনুযায়ী সমাধান মেনে নেওয়ার ব্যাপারে সহমত পোষণ করল, এবং সকলে মিলে একজন আলেম ব্যক্তিকে বিচারক হিসেবে নিযুক্ত করল। তিনি একটি গোত্রের 4 জন মানুষ মারা যাওয়ার কারণে তাদের কিসাস হিসেবে অপর গোত্রের 4 জন মৃত্যুদণ্ডাদেশ দিয়ে একটি ফয়সালা প্রকাশ করেন। এমন সময় শেখ বাব ইবনে আহমদ বলেন, এই জাতীয় ক্ষেত্রে শরীয়ত নির্দেশিত কিসাস প্রযোজ্য হবে না। বিচারক বললেন, আপনি যা বললেন এটা তো কোনো কিতাবেই পাওয়া যাবে না। শেখ বাব ইবনে আহমদ বললেন, সব কিতাবে এটি পাওয়া যাবে। তখন বিচারক বললেন, এটি হলো কামুস, একটি বিখ্যাত আরবি ডিকশনারি। তিনি বুঝাচ্ছেন যে এটিও সাধারণ কিতাবের আওতায় পড়ে। এই বলে কিতাবটি বিচারক তাকে দিলেন। শেখ কামুস হাতে নিলেন এবং সর্বপ্রথম তার দৃষ্টি পড়ল এই লেখাটির উপর। আল হাইসা বিশৃঙ্খল বিক্ষোভ হলো ফিতনা ও বিবাদ, ও উম্মু হুবাইন এক শ্রেণীর ছোট প্রাণী, আর গণবিক্ষোভ বা বিশৃঙ্খল সংঘাতের কোনো ক্ষতিপূরণ নেই। অর্থাৎ গণবিক্ষোভের সময় যখন নিহত ব্যক্তির আসল হত্যাকারী সম্পর্কে জানা যায় না,
উপস্থিত জনগণ শেখ কর্তৃক এই সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ এই তাৎক্ষণিক উপস্থাপনাটি দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। সংক্ষেপিত 13 কোমলত্ব গুণে অলঙ্কৃত হওয়া। নিজেকে কোমলতার গুণে গুণান্বিত করবে। কথাবার্তায় কর্কশ শব্দ প্রয়োগ থেকে দূরে থাকবে, কারণ নরম ভাষায় সম্বোধন করলে অনেক শত্রুতাপরায়ণ হৃদয়েও ভালোবাসার উদ্রেক হয়। কোরআন ও সুন্নাহ এই বিষয়ে বিপুল পরিমাণ দলিল প্রমাণ বিদ্যমান। জ্ঞান অর্জনের আদব 34 পৃষ্ঠা। 14 গভীরভাবে চিন্তা করা। চিন্তাশীলতার পোশাকে নিজেকে আবৃত করো, কারণ যে গভীরভাবে মনোনিবেশ করে সেই উপলব্ধি করতে পারে। কথায় আছে, তুমি গভীরভাবে চিন্তা করো, তাহলে ধারণ করতে পারবে। অতএব কথা বলার সময় চিন্তা করো কি নিয়ে বলছো, আর তার পরিণতি কি হতে পারে, আর সতর্কতার সাথে বাক্যচয়ন ও তা ব্যক্ত করার উপায় অবলম্বন করবে। এক্ষেত্রে কোনো প্রকার বাড়াবাড়ি ও কৃত্রিমতা থেকে দূরে থাকবে। কোনো কিছু বলার ইচ্ছে হলে তখনই গভীরভাবে চিন্তা করবে কিভাবে উদ্দিষ্ট বক্তব্যটি তুলে ধরার জন্য উপযুক্ত শব্দ ও বাক্য নির্বাচন করা যায়। কোনো প্রশ্নকারী কর্তৃক উত্থাপিত প্রশ্ন সঠিকভাবে অনুধাবন করার জন্য গভীরভাবে মনোযোগ দাও, যাতে প্রশ্নটিকে তার সঠিক দিক থেকে এমনভাবে বুঝতে পারো যেন তাতে দ্বিতীয় কোনো অর্থের সম্ভাবনা থাকে না। অর্থাৎ উত্থাপিত প্রশ্নের প্রকৃত বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করার জন্য চিন্তাভাবনা করো। 15 দৃঢ়তা ও সুস্থিরতা অবলম্বন করা। দৃঢ়তা ও সুস্থিরতার পোশাকে নিজেকে অলঙ্কৃত করে নাও, বিশেষ করে বিপর্যয়ের মুহূর্তে ও গুরুত্বপূর্ণ শ্রেণীগুলোতে। আর এরই গুরুত্বপূর্ণ অংশ হলো জ্ঞান আহরণ ও জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান অন্বেষণের জন্য দীর্ঘ সময় ব্যয় করার ব্যাপারে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেওয়া, কারণ কথায় আছে, যে অটল থাকে সেই বিকশিত হয়। প্রথম পরিচ্ছেদ সমাপ্ত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।